দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করে থাকি বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা ঘরে বসে হতে পারেন দক্ষ এবং সক্ষম। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু আমরা আপনাদের একটি ভিন্ন ধর্মী কোর্স করে দেখাচ্ছি এবং মোটামুটি সপ্তাহ জুড়েই কিন্তু আমরা ফাজি ওয়ারক্রাফট এই কোর্সটি নিয়ে কাজ করছি। এবং আজকে মূলত যে বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের করে দেখাচ্ছি সেটি হচ্ছে অর্কিড ফুল তৈরি। এবং এই পুরো বিষয়টা আপনাদের সামনে খুবই সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন শারমিন আক্তার, তিনি পরিচালক লানিসা হ্যান্ডিক্রাফটের। আপনাকে শারমিন স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠান দূরপাঠে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি সেটের পর্দায়, অর্থাৎ দেশ টেলিভিশনের পর্দায়। কিন্তু এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। আমাদের অনুষ্ঠানটি কিন্তু লাইভ স্ট্রিমিং হয়ে থাকে, অর্থাৎ সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং কোর্সকে নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটি আপনারা আমাদের লাইভের কমেন্ট সেকশনে করতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি কোর্সে। অর্কিড ফুল তৈরি, অর্কিড ফুল বিষয়টা আসলে কোনটি সেটি যদি আপনি প্রথমে দর্শকদের দেখিয়ে দিতেন। জি আপু, আমি দেখাবো আজকে এই পার্পল কালার যে ফ্লাওয়ারটি আছে এটি দেখাবো। এটার জন্য লাগবে হচ্ছে আমাদের পাইপ ক্লিনার, আর এখানে ফ্লাওয়ার টিপ, বিভিন্ন রকম জিনিস লাগবে। আমি পাইপ ক্লিনার লাগবে হচ্ছে ইয়েলো কালার লাগবে, রেড কালার লাগবে, গ্রিন কালার লাগবে। আচ্ছা, হ্যাঁ, আমরা ফার্স্ট যেটা দেখব ফুলের যে মাঝখানের অংশটা আছে এটা আমি করে দেখাবো ফার্স্টে। তারপর আমি পাপড়ি, পাতা এগুলো আমি দেখাবো। তো আমার মাঝখানে যে অংশটা আছে এটার জন্য লাগবে হচ্ছে আমার, এটা পার্পল কালার আছে, আমি ইয়েলো কালার দিয়ে দেখাবো। প্রথমে পাতা করে দেখাচ্ছে, পাপড়ি করে দেখাবো, পাপড়ি করে দেখাবো। তারপর হচ্ছে রেনু, মাঝখানে যে অংশটা আছে রেনুটা করে দেখাবো। আচ্ছা, ফার্স্ট আমি একটি ভিন্ন রং আজকে পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, হলুদ কালার দিয়ে করব। হলুদ কালার দিয়ে করব। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার রেনু যখন তৈরি করব, রেনুটা আমি ফার্স্ট তৈরি করে নেব। এটা অর্কিড ফুল আসলে কি কালার হয়ে থাকে এমনিতে? এটা বিভিন্ন কালার হয়ে থাকে। এই অর্কিডটা আপনার রেড, ইয়েলো বা বিভিন্ন কালার হয়ে থাকে। ইভেন আপনার এটা হচ্ছে শেড কালার, এখানে কিন্তু ডাবল কালার দেওয়া আছে, ল্যাভেন্ডার কালার। হ্যাঁ, ল্যাভেন্ডার কালারটা হচ্ছে লাইট ডিপ আছে এখানে, এরকমও হয়। তো মাঝখানের এটা যখন আমি তৈরি করব, আমি একটু রেনু এখানে তৈরি করা আছে, দর্শকদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। মাঝখানে যে এই অংশটা এটা আমি তৈরি করছি। হ্যাঁ, এটা এরকম করে তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে আমাকে রেড কালার নিতে হবে। রেড কালারটা নিয়ে এরকম করে এখানে আমি জাস্ট একটা ভাঁজ দিয়ে নিব, এরকম করে পেঁচিয়ে নেব। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটি বার আমি পেঁচিয়ে নেব, দুইবার আমি পেঁচিয়ে নেব। নিয়ে এই যে মাঝখানে যে অংশটা আছে, এটা অনেকে দেখা যায় যে মাঝখানে যে রেনুর অংশটা আছে এইখানে কিন্তু আলাদা করে গ্লুগান দিয়ে কিন্তু এটা বসিয়ে দেয়। এটা গ্লুগান দিয়ে বসানো যাবে না। এরকম করে এটা আমি পেঁচিয়ে নিব। পেঁচিয়ে এখানে আবার আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে এটা আমি কেটে ফেলব। এখানে যেহেতু লাইটার ইউজ করতে পারবো না, সেজন্য এটা সামনে যে অংশটা আছে এটা আমরা মূলত লাইটার দিয়ে বা আগুনের কাছে নিয়ে এটা আমরা পুড়ে ফেলে দিই। কিন্তু এখানে যেহেতু লাইটার ইউজ করা যাবে না, সেজন্য আমি এটা সামনের অংশটা কেটে ফেলব। কিন্তু আপনারা অবশ্যই এটা চুলার কাছে গিয়ে অথবা লাইটার দিয়ে পুড়ে নেবেন। আচ্ছা, কিন্তু আপনি কেটে নিচ্ছেন যেহেতু এখানে আগুন নেই, সেহেতু আপনি এটা কেটে নিচ্ছেন। হ্যাঁ, এরকম করে কেটে এটা কিন্তু পাখির যে ডিজাইনটা সেটা আমি করে নিচ্ছি। আমাদের কিন্তু অর্কিডের যে রেণুগুলো থাকে এগুলো কিন্তু বিভিন্ন দেখা যায় যে পশু পাখির যে ইয়াগুলো আছে দেখতে কিন্তু ওরকম লাগে, কিছু আছে পাখির মতো, প্রজাপতির মতো, এরকম কিন্তু মাঝখানে যে অংশগুলো থাকে অর্কিডের ভিন্নতাই হচ্ছে এটা। আচ্ছা,
হ্যাঁ, এরকম করে যখন আমরা এটা পুড়ে নিব তখন কিন্তু এই যে এইখানে যে সুচালো একটু ডিজাইনটা আছে এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, এটা আমার মাঝখানের জন্য এরকম করে মাঝখানের অংশটা তৈরি করব। এরপর তৈরি করব আমি পাপড়ি। পাপড়ি হচ্ছে আমার এখানে 2টা ডিজাইন তৈরি করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, পাপড়ির জন্য আপনি হলুদ রংটাই নির্বাচন করেছেন? জি, আজকের জন্য। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে 2টা ডিজাইন। এটা হচ্ছে পাতার মতো করে নেব আর এটা হচ্ছে প্রজাপতির যে পাখা আছে সেই ডিজাইনটা করে নেব। গত ক্লাসে যে ডিজাইনগুলো আমি দেখিয়েছি সেটা থেকে একটু ভিন্ন হবে, নতুন ডিজাইন হবে। এটার জন্য আমার বেশ কিছু পাইপ ক্লিনার লাগবে। এটা হচ্ছে আমি এটা সাইজটা কতটুকু নিব আমি দর্শকদের উদ্দেশ্যে গত ক্লাসেও বলে দিয়েছি যে আমি কখনোই হচ্ছে মেপে কাজ করব না। আমি যখন পাপড়িগুলো তৈরি করব, এটা যখন আমি ফার্স্টে যেভাবে আমি তৈরি করতেছি যে সাইজটা, সেম সাইজটা আমি পরবর্তীতে করব। হ্যাঁ, আমি যদি এখানে বলে দিই যে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি নিয়ে আমি এটা ভাঁজ দিয়ে নিব, তখন ওটা টার্গেট করেই কিন্তু কাজ করবে। এটা করা যাবে না। আমি চাইলে একটু ছোট বড় যে কোনো সাইজের কিন্তু করতে পারবো। এরকম করে ধরে এটা আমরা প্যাঁচ দেব। পেঁচিয়ে এই অংশটা কিন্তু আমার ভিতরে চলে আসবে। ভিতরে নিয়ে এসে এখানে আবার একটু রাউন্ড করে নেব। হ্যাঁ, রাউন্ড করে নিয়ে এসে এখানে আমি আরেকটি প্যাঁচ দেব। 2টি প্যাচ লাগবে? 2টি প্যাঁচ লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি ডিজাইনটা করে নেব। হ্যাঁ, এটা যে শেপটা আছে এটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, এরকম করে নেব। এখন হচ্ছে আমার এই পাইপ ক্লিনার যেগুলো আছে এখানে আমি একটু লক করে দেব। আচ্ছা, একটু বাঁকা করে জাস্ট হচ্ছে এটা লক করে দেব। হ্যাঁ, এরকম করে লক করে দেব। লক করে এখানে আমি এটা যেহেতু একটু নতুন ডিজাইনটা একটু ভালোভাবে দেখতে হবে, এভাবে আমি কিন্তু এটা নিচ থেকে আবার চলে আসবো। এরকম করে পুরোটা আমার ভরাট করে আসতে হবে। আর এখানে প্রতিবার আমাকে এটা লক করে দিতে হবে এখানে। আচ্ছা, এটা যদি আমি লক না করি তাহলে কিন্তু ছুটে চলে আসবে প্রতি রাউন্ডে, অর্থাৎ একবার করে লক আসবে। আচ্ছা, কিন্তু এখানে আমি যখন লক করব, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে এটার যে শেপ এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই শেপটা থাকবে না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমার প্রত্যেকটি পাইপ ক্লিনার কিন্তু পাশাপাশি চলে যাচ্ছে, একটির উপর আরেকটি কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এরকম করে এখানে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে পাইপ ক্লিনার আমরা জয়েন করব কিভাবে। যেহেতু এগুলো ছোট ছোট এখানে শেষ হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, এখানে যেহেতু কাছাকাছি সেজন্য আমাকে এখানে জয়েন্টের কোনো কাজ করতে হবে না। এখানে আমি লক করে জাস্ট এটা আমি সাইডে নিয়ে নেব। যদি মাঝখানে হতো তাহলে একটার সাথে আরেকটা আমি জয়েন করে নিতাম। এখান থেকে আবার আসবে। এটা কিন্তু এইখানে যে মাঝখানের অংশটা ছিল এটা ভিতর দিয়ে কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা আটকে থাকবে। আমার এখানে যদি চেপে যায় তাহলে কিন্তু পাতার শেপটা নষ্ট হয়ে আসবে। আচ্ছা, চাপানো যাবে না, একটু স্পেস রাখতে হবে। হ্যাঁ, স্পেস রাখতে হবে। এখানে যেরকম মাঝখানে চলে আসছে, এখন আমি যেটা করব এইভাবে ধরে জাস্ট এটা হচ্ছে একটু পেঁচিয়ে নেব। কিন্তু আপনি যেটা পেঁচিয়ে নিচ্ছেন এই প্যাচগুলোকে আসলে খুলে যাবার সম্ভাবনা রয়েছে কিনা? না, খুলে যাবে না। এখানে আমি ভাঁজ দিয়ে দেব। হ্যাঁ, খুলে যাবে না, প্লাস হচ্ছে এটা কিন্তু ফিনিশিংটাও ঠিক থাকবে, স্মুথ আসবে। এরকম করে সম্পূর্ণটা আমাকে পেঁচিয়ে ভরাট করে নিতে হবে।
এটা কিন্তু ভরাট হয়ে আসছে প্রায়। এখানে যেন কোনো ফাঁকা অংশ না থাকে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটু প্যাঁচটা দেখে নিতে হবে। আমি কিন্তু এটার উপর সাইড থেকে কিন্তু এটা রেখে নিচ্ছি। রেখে এটা হচ্ছে আমি ভাঁজ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা আবার ভাঁজ দেব। এখানে লক করে দেব। এভাবে সম্পূর্ণটা ভরাট করে আসতে হবে এবং প্রতিবার একটি হ্যাঁ লক করে দিতে হবে। লক করে দিতে হচ্ছে। লক না করে দিলে এটা হচ্ছে নিচের দিকে চলে আসবে। এই যে রাউন্ড যে বিষয়টা আছে এটা কিন্তু থাকবে না, খুলে চলে আসবে। আর এখানে যে নিচের অংশটা আমি যখন পেঁচিয়েছি সেটা কিন্তু একটু আইডিয়া করে নিতে হবে যে আমি যে ভরাটটা করব এই পাইপ ক্লিনারগুলো কিন্তু ধরে রাখতে পারে কিনা সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আমি এমন করে পেঁচিয়ে নেব যে মাঝখানের অংশটা ছোট হয়ে গেছে। এখানে অনেকগুলো পাইপ ক্লিনার কিন্তু এটার ভিতর চলে আসছে। সেক্ষেত্রে তখন কিন্তু আর যাবে না একদম। আপনি যে শারমিন এই কাজগুলো করছেন, ক্রাফটিং এর কাজ করছেন, বিভিন্ন ধরনের ফুল তৈরি করছেন, এই যে এই কাজগুলো আসলে আপনি কোথা থেকে শিখেছেন এবং আসলে কবে থেকে আপনি এগুলোর সাথে যুক্ত? আমি এই কাজটি করছি হচ্ছে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। আর এটা আমি শিখেছি থাইল্যান্ডের একজনের কাছ থেকে। মূলত থাই একজন ছিল, উনি ট্রেনার হিসেবে এসেছিলেন, ওনার কাছ থেকে আমি এটা শিখেছিলাম। একদম শেষে কিন্তু আমি চলে আসছি। হ্যাঁ, এটা আমি চাইলে এখানেও ভাঁজ দিয়ে রেখে দিতে পারবো, ক্লোজ করে দিতে পারবো, অথবা নিচে যে সাইডটা আছে এখানেও কিন্তু আমি চলে আসতে পারবো। হ্যাঁ, এসে এটা আমি এখানে যে ফ্লাওয়ারের যে বুটার অংশ আছে জাস্ট হচ্ছে এখানে আমি পেঁচিয়ে দিতে পারবো। এখানে যদি আমার পাইপ ক্লিনার শেষ হয়ে যেত তাহলে আমি এখানে লক করে দিতাম। জাস্ট হচ্ছে এটা ভাঁজ দিয়ে মাঝখানে যে তারটা আছে এটার সাথে আমি বসিয়ে দিতাম। এটা হচ্ছে আমার অর্কিডের সাইডে যে 2টা পাপড়ি আছে সেই 2টা পাপড়ি, এই 2টা পাপড়ি। হ্যাঁ, আর এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে 3টি পাপড়ি লাগবে এরকম। তো এটার জন্য লাগবে হচ্ছে আমার 2টা পাইপ ক্লিনার লাগবে। 2টা পাইপ ক্লিনার আমি মাঝখানে ভাঁজ দিয়ে এটা কেটে নিব। এটা হচ্ছে আমি যে সাইজটা করেছি সেই সাইজটার জন্য হচ্ছে আমার লাগবে হচ্ছে 2টা পাইপ ক্লিনার। এখানে কেউ যদি চায় যে আমি একটু বড় সাইজ করব, সেই ক্ষেত্রে কিন্তু এটা কেটে নেওয়া যাবে না, তাহলে এই পাপড়ির সাইজটাও কিন্তু একটু বড় করতে হবে। আর যদি কেউ চায় যে একটু ছোট করব, সেই ক্ষেত্রে হয়তো আর একটু ছোট নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এই পাপড়ি যেটা থাকবে এটা থেকে আমাকে একটু মেপে নিতে হবে, এই পাপড়িটা যেন একটু বড় হয়, যে সাইডে থাকবে এটা যেন একটু বড় হয় এবং কি একটু বোঝা যায়। এটা আমি বরাবরের মতো একটু ভাঁজ দিয়ে নেব মাঝখানে। আমরা পাতা যেগুলো বানিয়েছি ওরকম করে এখন হচ্ছে সেম ওয়েতে হচ্ছে আমার পাতা যেরকম করে বানিয়েছিলাম সে সেমভাবে হচ্ছে এই পাপড়িটা আমাকে তৈরি করে নিতে হবে। এখানে লক করে দিতে হবে। এটা একদম যেন ভরাট হয়ে আসে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। স্পেস রাখা যাবে না। না, একদমই না। স্পেস রাখলে আসলে কি দেখতে খারাপ লাগবে, দেখতে খারাপ লাগবে। এখন হচ্ছে এটা আমি সুতোর সাহায্যে বেঁধে নেব। এরকম পাপড়ি লাগবে হচ্ছে আমার 3টি, একটি ফ্লাওয়ারের জন্য 3টি লাগবে। এরকম
তো আমার এখানে কিন্তু পাপড়ি রেনু সবগুলো তৈরি করা আছে। আমি সেটিংয়ে যাব। আচ্ছা, আমরা সেটিংয়ে যাওয়ার আগে আসলে আমরা আরো কাজ দেখব, একটু বিরতি থেকে ঘুরে আসবো তার আগে। দর্শক, দূরপাঠ নিচ্ছে একটু ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আমরা আজকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হচ্ছে অর্কিড ফুল তৈরি, মূলত ফাজি ওয়ার্ক ক্রাফট নিয়ে আমরা কাজ করছি। আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। আমরা পাতা দেখছিলাম, খুব সম্ভবত পাতা তৈরিটি দেখছিলাম। পাপড়ি তৈরি করা দেখেছি, পাপড়ি এবং রেনু। হ্যাঁ, এখানে হচ্ছে আমার পাপড়ি, 2টা পাপড়ি এখানে আমি তৈরি করে নিয়ে আসছি। এটা সেটিং করার জন্য লাগবে হচ্ছে আমার 16 নাম্বার জিআই তার। ফুলগুলো সেটিংয়ের জন্য লাগবে হচ্ছে 16 নাম্বার জিআই তার। আর যখন আমার ফ্লাওয়ারগুলো সম্পূর্ণ রেডি হবে, এইগুলো কিন্তু মানে আলাদা আলাদা করে আমরা তৈরি করব। এই যে জিনিসগুলো, উপাদানগুলো আপনি ব্যবহার করছেন কাজের ক্ষেত্রে, এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যে ক্রাফটিংয়ের সবগুলো আছে সেখান থেকে আমরা পাবো। বিভিন্ন পেজে পাওয়া যাবে, অথবা স্টেশনারি যে দোকানগুলো আছে সেখানে একটু খোঁজ নিলে পেয়ে যাবে। তো এরকম হচ্ছে জিআইটা লাগবে আমার। এটা হচ্ছে 16 নাম্বার। এটা লাগবে হচ্ছে ফ্লাওয়ার সেটিংয়ের জন্য। হ্যাঁ, আর ফ্লাওয়ারটা যখন আমরা স্টিকে সেটিং করব তখন হচ্ছে আমার লাগবে হচ্ছে 12 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাওয়ারের জন্য। আর আমি এখানে আরেকটি হচ্ছে কলির যে অংশটা আছে এটা আমি একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমরা চাইলে সবুজ বা হচ্ছে ফ্লাওয়ারের যে কালারটা সেটা আমরা দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, ফ্লাওয়ারের কালার হচ্ছে আমার ইয়েলো, এখানে আমি ইয়েলো দিয়েই করব। এটা খুব সহজ। এটা হচ্ছে 3টি ভাঁজ দেব। হ্যাঁ, আমরা এই আঙ্গুলটা ইউজ করে জাস্ট হচ্ছে এটা রাউন্ড করে নেব। আচ্ছা, যদি কেউ আঙ্গুল দিয়ে করতে একটু সমস্যা হয়, কমফোর্ট ফিল না করে, তাহলে একটু কলম নিয়ে এটা করে নিতে পারবে। হ্যাঁ, রাউন্ডটা জাস্ট হচ্ছে কলম দিয়ে পেঁচিয়ে 3টা পেঁচ দিয়ে এটা খুলে নেবে। তো এরকম করে আমি 3টি পেঁচ দিয়ে নিব, পেঁচিয়ে এটা হচ্ছে আমার একটু রাউন্ড করে ভাঁজ দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এরকম করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে এটা হচ্ছে আমি এখানে পেঁচিয়ে নেব, পেঁচিয়ে এটা হচ্ছে আমি কেটে নেব। এটা হচ্ছে আমার কলির যে অংশটা সেটা। এখানে আমার সবুজ লাগবে, সেম এরকম করে পেঁচিয়ে তিনটি পেঁয়াজ দেব। আচ্ছা, 3টি করে প্যাচ দিতে হচ্ছে, তারপরে সেগুলো আপনি মুড়িয়ে নিতে হচ্ছে। মাঝখানে যেন ফাঁকা অংশ না থাকে। হ্যাঁ, ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আচ্ছা, এগুলো মূলত কলি তৈরি করছিলাম। জি, একটি পাইপ ক্লিনার দিয়ে কিন্তু আমরা 2টা হচ্ছে কলি তৈরি করে নিতে পারবো। আর এটার জন্য আমার তার লাগবে। আর যেহেতু আমাদের পাইপ ক্লিনারগুলো পাওয়া যায় না, খুব কম, হ্যাঁ, সেজন্য যেন এটা ওয়েস্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে এটা যদি এতটুকু লম্বা না রেখে জাস্ট হচ্ছে এখানে কেটে জিআই তারটা যেহেতু আমাদের অ্যাভেলেবেল, আমি জিআই তারটা এখানে রেখে বেঁধে নেব। আমার এটা তাহলে ওয়েস্ট হচ্ছে না। এটা আমি অন্য কাজে ইউজ করতে পারবো। হ্যাঁ, যেহেতু জিআই তারটা আমার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটা আমি পাচ্ছি না। এরকম কয়টা কলি আপনার তৈরি করতে হবে একটি ফুলের জন্য? একটি ফুলের জন্য এটা সবুজ কালার 3টি বা 4টি। হ্যাঁ, আর আপনার যে কালার হচ্ছে ফ্লাওয়ার থাকবে সেটাও এরকমই। আচ্ছা, কারণ অর্কিডের কিন্তু কলির সংখ্যাটা একটু বেশি হয়। এরকম করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে এটা কিন্তু উপর দিকে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। আমার 3টি
হয়ে গেছে। এরকম করে জাস্ট চাপিয়ে নেব, রাউন্ড করে এটা উপর দিকে চাপিয়ে নেব। এটা যখন আমি ফ্লাওয়ার টিপ দিয়ে পেঁচিয়ে নিব তখন কলির যে সৌন্দর্যটা তখন কিন্তু চলে আসবে। আমার এই অতিরিক্ত অংশগুলো কিন্তু কখনোই আমরা ফেলে দিব না। এরকম করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে 4 থেকে 5টি আমরা কলি তৈরি করে নেব। আচ্ছা, 4 থেকে 5টি কলি মোটামুটি তৈরি হওয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। জি, এটা 4 থেকে 5টি কলি, এর চেয়ে বেশি কলি তৈরি করলে কি আসলে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে? নষ্ট হবে না, আরো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এটা হচ্ছে আমার 4 থেকে 5টি হচ্ছে টোটাল হবে না, এটা হচ্ছে গ্রিন কালার হয়তো বা আমার 4 থেকে 5টি নিব। আর ফ্লাওয়ারের যে কালারটা আছে এটাও ওরকম নেব, একটু বেশি নেব, ফ্লাওয়ারের কালারটা একটু বেশি নেব। তো আমার এখানে কলি তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা সেটিংয়ে চলে যাব। সেটিং এর জন্য কি আপনি সুই সুতা ইউজ করছেন? না, এখানে সুতা লাগবে, সুই লাগবে না। এটা খুব শক্ত করে বেঁধে নিতে হবে। সরি, খুব শক্ত করে বেঁধে নিব আমরা। এখানেও কিন্তু আমার 16 নম্বর যে তারটি আছে কলির জন্য সেম, কলির জন্য সেম যে তারটি লাগবে। শুধু আমার ফ্লাওয়ারগুলো যখন ফাইনাল সেটিংয়ে যাব তখন হচ্ছে আমার 12 নম্বর যে তার লাগবে। এরকম করে সবগুলো কলি আমরা বেঁধে নেব। খুব শক্ত করে মোটামুটি সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। আমাকে খেয়াল রাখতে হবে এটা ওয়াশ করার সময় যেন কখনো খুলে না যায়, কারণ এই পাইপ ক্লিনারগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, পার পিস হচ্ছে আপনার 5 টাকা করে যদি খুচরা কিনতে চাই। কারণ আমরা যখন সেল করব এটা কিন্তু খুচরা প্রাইসটাই কিন্তু আমরা ধরে এটা সেল করব। হ্যাঁ, তখন হচ্ছে এটা যদি কোনো কাস্টমারের কাছে যায় তখন যদি এটা ওয়াশ করার সময় ছুটে যায় সে কিন্তু আর এগুলো কিনবে না। তো সেই কারণে এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টটা যেন 100% যেন মজবুত থাকে, সেটা আমাকে একটু কনফার্ম করে সেল করতে হবে। এরকম করে প্রত্যেকটা কলি আমরা বেঁধে নেব। এরকম করে কলিগুলো তৈরি করে নিব। এরপর লাগবে হচ্ছে আমার ফ্লাওয়ার টিপ। কালার টিপগুলো তো কলির যে রং আছে সেই রঙের সাথে না, এটা হচ্ছে ডালের যে কালারটা থাকে সেটা আমরা নিচ্ছি।
ফ্লাওয়ার টেপটি থাকবে হচ্ছে ডালের কালার। আমি এখানে কিন্তু চাইলে ব্রাউন কালার যেটা আছে বা কফি কালার সেটা কিন্তু দিতে পারবো। ওকে, যদি আমি সেটিংয়ে সম্পূর্ণটা ব্রাউন বা কফি দিয়ে সেটিং করি তাহলে হচ্ছে আমাকে কালারটা ওরকম নিতে হবে। আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার ডালের কালার। এটা সম্পূর্ণ পেঁচিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন কিন্তু কলির যে শেপটা আছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, শেপটা মোটামুটি দর্শকরা বুঝতে পারবে যে এটা একটা আসলে কলি তৈরি করা হচ্ছে। আর ফ্লাওয়ার টেপটি যখন আমরা পেঁচাবো এটা যেন স্মুথ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরকম কলিগুলো তৈরি করে নেব। এরপর আমি ফ্লাওয়ার সেটিংয়ে যাব। ফ্লাওয়ার সেটিং, জি, ফ্লাওয়ার সেটিং করব। আর এটা পাতার জন্য লাগবে সবুজ কালার। এরকম করে তৈরি করে নেব। আর এখন হচ্ছে আমার ফ্লাওয়ার সেটিং। ফ্লাওয়ার সেটিংয়ের জন্য সেম জিআই তারটা লাগবে, 16 নাম্বার জিআই তার লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু এটার মধ্যে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব, কারণ এটা যেন কোনোভাবে দেখা না যায়। এখন হচ্ছে আমার রেনুর যে মাঝখানের অংশটা আছে এটা আমি বেঁধে নেব। আচ্ছা, এটা খুব শক্ত করে বেঁধে নিতে হবে। আচ্ছা, এরকম করে বেঁধে নেব মাঝখানের অংশটা। এটা অনেকে এটা পুরোটা তৈরি করে জাস্ট গ্লু গান দিয়ে বসিয়ে দেয়। সেটা আমরা করব না। আমি কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু সুতোর সাহায্যে করছি একদম সেটা আর এটা লক করে দিচ্ছি। যখন এটা আমি গ্লু গান দিয়ে আমি এখানে চাইলে একটু জাস্ট হচ্ছে এটা কেটে এখানে কিন্তু গ্লু গান বসিয়ে এটা আমি বসিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে আমার সময়টা একটু কম লাগতো, সময় বাঁচানো যেত। সময় বাঁচানো যেত, কিন্তু এটা কিন্তু মজবুত হতো না। এখানে আমি আবার ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নেব। আমার প্রতিবার হচ্ছে ফ্লাওয়ারটা পেঁচিয়ে নিচ্ছি, কারণ সুতোর যে অংশটা এটা যেন দেখা না যায়। এখন হচ্ছে এই যে পাপড়িগুলো আছে, এটা কি এটার মধ্যে আসলে জি, এটা হচ্ছে দুই সাইডে বসে যাবে। আচ্ছা, এই সেটিংটা আমরা দেখব, তবে একটু বিরতি থেকে করে এসে। দর্শক দূর পাশে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের কোর্স করে দেখাচ্ছি সেটা হচ্ছে অর্কিড ফুল তৈরি, মূলত ফাজি ওয়ার ক্রাফট। এই বিষয়টি নিয়ে আমরা পুরো সপ্তাহ জুড়ে আমরা আপনাদেরকে কোর্স করে দেখাচ্ছি। আমি সরাসরি চলে যাচ্ছি কোর্সে আবারও। আমরা দেখছিলাম যে আপনি ফুল লাগানোর চেষ্টা করছেন। যে এখানে পাপড়ি বসাবো আমি, রেনু মাঝখানে যে রেনুটা আছে এটা আমি সেটিং করে ফেলেছি। এখন হচ্ছে এটা যে পাখির মতো দেখতে যে অংশটা, হ্যাঁ, রেনুর যে অংশটা,
এই সাইডটা আর এই সাইডটা, দুইটা সাইডে আমি কিন্তু দুইটা পাপড়ি বসাবো। আচ্ছা, হ্যাঁ, তো এরকম করে এটা আমরা বেঁধে নেব। খুব শক্ত করে বেঁধে নেব। এটা কিন্তু এরকম মাঝখানে থাকবে। হ্যাঁ, এই ফ্লাওয়ারগুলো আমরা চাইলে একটু পাউডার কালার যে আছে আমাদের প্লেটের মধ্যে পাওয়া যায় পাউডার কালার, সেই পাউডার কালার দিয়ে যদি এটা আমরা ড্রাই ওয়াশ করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে পাউডার কালার দিয়ে এখানে আমি একটু ব্রাশ করে দিতে পারবো। ব্রাশ করে তাহলে কি কালারটা আরো একটু বেশি দেখা যাবে, ব্রাইট লাগবে। ওকে, মানে আমাদের অর্কিডগুলো কিন্তু একটু শেড কালারটা বেশি হয়। শেড কালারটা যখন হয় দেখতে সুন্দর লাগে। তবে এটা যেহেতু ফাড়ের তৈরি, আমরা যে কালারটা ইউজ করব সেটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াশটা যখন করব পানিতে ওয়াশ করব না। এটা আমরা লক করে দিচ্ছি। এখন হচ্ছে আমার এই যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো আমার 3টি পাপড়ি যাবে। তো 3টি পাপড়ি হচ্ছে, 2টো পাপড়ি যাবে হচ্ছে এক সাইডে এরকম, আর একটি পাপড়ি যাবে হচ্ছে এই সাইডে। হ্যাঁ, আমার একটু খেয়াল রাখতে হবে, আমার যে এই যে পুরানো যে অংশটা এখানে যাবে হচ্ছে একটি পাপড়ি, হ্যাঁ, আর হচ্ছে 2টি পাপড়ি যাবে এই সাইডে। আচ্ছা, এটা যেন ভুল না হয়। এরকম করে ধরে এরকম করে বেঁধে নিতে হবে। আর এখানেও আমি ফ্লাওয়ার টিপ পেঁচিয়ে নেব। আচ্ছা, প্রতিবার আমরা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিচ্ছি কারণ হচ্ছে টেপ দিয়ে নিতে হবে। প্রতিবার পেঁচিয়ে নেবার পর টেপ দিতে হবে যাতে করে ফুলটা শক্ত থাকে, সুতোর অংশটা না দেখা যায়। এখানে আমি বেঁধে নেব। আমি কিন্তু ফ্লাওয়ার টেপ ছিঁড়ে নিচ্ছি, কিন্তু সুতোর যে অংশটা এটা কিন্তু আমি কেটে নিচ্ছি না। আচ্ছা, এটা থাকবে, এটা থাকবে, আমি এটা দিয়েই পেঁচিয়ে যাব। আচ্ছা, এটা 2টা সাইডে চলে যাবে। এটা একটু পাকা করে নেব, এখানে চাপ দিয়ে একটু পাকা করে নেব, তাহলে সেটিংয়ে আমার সুবিধা হবে। আচ্ছা, কম করে মূল্য নির্ধারণ আপনি আসলে কিভাবে করে থাকেন? মানে মূল্যগুলো প্রাইসিং আসলে কত টাকা থেকে শুরু হচ্ছে, বা আপনি যখন কাজ করছেন তখন আসলে কত টাকা মানে নিয়ে আপনি কাজ শুরু করছেন এবং আসলে যখন বিক্রি করছেন সেটার মূল্য আসলে কেমন? যে এটা হচ্ছে প্রাইসিংটা হচ্ছে আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছি। এটা হচ্ছে আমার পাইপ ক্লিনার পার পিস হচ্ছে 5 টাকা করে। আচ্ছা, এটা আমি ছোট বড় কি সাইজ করব এই সাইজের উপর কিন্তু ডিপেন্ড করবে আমার প্রাইস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে ধরেন যে মিনিমাম হচ্ছে আমার 5টি পাইপ ক্লিনার লাগে, 25 টাকা লাগবে হচ্ছে আমার এই পাইপ ক্লিনার। তারপরে হচ্ছে আদার্স কিছু ইয়াগুলো আছে, যেমন ফ্লাওয়ার টেপ, তার, সুতো বা ক্যারি খরচ, এগুলো কিন্তু আছে। তো এগুলো বাদ দিয়ে তারপর হচ্ছে আমার পারিশ্রমিকটা, এটা কিন্তু আমাকে ধরতে হবে, একদমই ধরতে হবে। তো পারিশ্রমিকটা হচ্ছে আমার এভাবে ধরতে হবে যে 50% যেন আমার পারিশ্রমিক আসে। এটা ধরে কিন্তু মিনিমাম হচ্ছে এটা আমাদের এটা ধরে হচ্ছে প্রাইস নির্ধারণ করতে হবে। তো আমার এইখানে হচ্ছে এটা যখন আমি সেল করব তখন কিন্তু মিনিমাম হচ্ছে আমার হচ্ছে 1500 টাকা এটা সেল করতে হবে। আচ্ছা, আর আমরা যারা হচ্ছে সবসময় কাজ করি হোলসেলে নিয়ে আসি, সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আমরা কম রাখতে পারি।
হ্যাঁ, তো ওইটা হচ্ছে কিভাবে আনবে বা কেমন খরচ হবে সেভাবে সিলেক্ট করতে হবে প্রাইস। এরকম করে সেটিং করে নিব। আর এখানে আমি আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, এটা তো একদম রাউন্ড, অর্কিডের কিন্তু এরকম রাউন্ড থাকে না, আচ্ছা, কার্ল থাকে। তো এটা কিন্তু আমি একটু এরকম করে হাত দিয়ে চেপে এটা কিন্তু আঁকা বাঁকা করে দেব। কিন্তু হাত দিয়ে চেপে আঁকাবাঁকা করে দিলে কেটে থাকবে? হ্যাঁ থাকবে, এরকম করে আঁকা বাঁকা করে দেব, কারণ এটা তো হচ্ছে তার ভেতরে তার আছে। হ্যাঁ, এটা থাকবে। এটা আপনি যদি হাত দিয়ে আবার সমান না করেন তাহলে অবশ্যই থাকবে। আচ্ছা, এরকম করে বাঁকা করে দেব। এখানেও এটাও যদি চাই আমরা একটু বাঁকা করে দেব এরকম করে। হ্যাঁ, তাহলে ফ্লাওয়ারের শেপটা চলে আসবে। এখানে আমার ফ্লাওয়ার টেপ লাগবে, আর এখানে এই যে সুতোর যে অংশটা এটা ঢাকার জন্য আমি এইভাবে ফ্লাওয়ার টিপ পেঁচিয়ে নিব। আচ্ছা, ভিতর দিয়ে, হ্যাঁ ভিতর দিয়ে এইভাবে পেঁচিয়ে নেব। আমার সুতোর অংশ যেন কোনোভাবেই দেখা না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মোটামুটি আমাদের ফুলটিও তৈরি হয়ে গিয়েছে এবং আমরাও অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকেই যাচ্ছি। জি, জি আপু, এটা আগামী ক্লাসে তাহলে আমি সম্পূর্ণ সেটিং আমি দেখিয়ে দেব। না, বাকি সেটিংগুলো আসলে মোটামুটি বাকি সেটিংগুলোকে আমরা তাহলে পরবর্তী ক্লাসে দেখব। জি জি, পরবর্তী আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম তার লাগবে আমার, 12 নাম্বার যে জিআই তার আছে এটা লাগবে। আচ্ছা, এটার মধ্যে আমরা সেটিং করব, আর পাতা তৈরি করতে হবে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে কলি আমি ফার্স্ট সেটিং করে নিব। এখানে হচ্ছে আমার সবুজ কালার আমি সামনের অংশ দিব। এটা আমরা স্টিক তৈরি করে নিব। স্টিকে প্রতিটা স্টিকে আমি 3টি বা 5টি ফ্লাওয়ার দেব। আচ্ছা, এরকম করে ফ্লাওয়ার টিপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। সবগুলো কলি কিন্তু এরকম করে বেঁধে নিতে হবে। এখানে আমি 3টি কলি দিচ্ছি। নিচের সাইডে আবার আমি ফ্লাওয়ারের যে কালার আছে সেই কালারের কলি দিয়ে দেব। সেটা আরেকটু নিচে চলে যাবে। আচ্ছা, এভাবে হচ্ছে আস্তে আস্তে নিচের সাইডগুলোতে। এরপর কি টেপ লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেখানে হচ্ছে আমি সেটিং করব সে পর্যন্ত গিয়ে ফ্লাওয়ার টেপ কেটে ফেলবো। আচ্ছা, এখানে 3টি 4টি আমি যেরকম চাই ওইভাবে আমরা পেঁচিয়ে নিব, কলিগুলো সেট করে নিব। এরপর যাব ফ্লাওয়ার। এটা একদম নিচ পর্যন্ত চলে যাব। এখানে একটু লক করে দেব। আবার হচ্ছে ফ্লাওয়ার টিপ দিতে হবে। এরপর হচ্ছে আমি ফ্লাওয়ার সেট করব। এখানে হচ্ছে আমি 2টা যা আছে পাতা আছে, এটা যাবে হচ্ছে নিচের সাইডে। হ্যাঁ, নিচের সাইডে দিয়ে তারপর হচ্ছে এখানে সেট করে দেব। এটা
এটা আমাকে সেট করে দেখতে হবে যে কোথায় সেট করলে এটা সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আমি ফ্লাওয়ার তৈরি করা আছে, এটা দেখাচ্ছি। এখানে আমি আবার সেট করে নেব। এভাবে আমি 3টি 4টি, মানে তবে হ্যাঁ 5টি দিতে হবে অথবা 3টি, মানে বিজোড় সংখ্যা কিন্তু ফ্লাওয়ার। আচ্ছা, ফ্লাওয়ার সেটিংটা মূলত মোটামুটি হয়ে গিয়েছে। জি আপু। আচ্ছা, খুব সুন্দর একটা আউটকাম আমরা দেখতে পাচ্ছি। আউটপুটটা আসলে ভীষণ ভালো। আমরাও মোটামুটি অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে। জি আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভির সকল দর্শকদেরকে। এবং এত সুন্দর একটি কোর্স করে দেখালেন, এবং আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আমার ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ। জি আপু। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। ধন্যবাদ।